জানি জানি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের খুব রাগ হবে, আর তোমরা তো এমনও ভাববে যে আমাকে সামনে পেলে হয়তো মেরেই দেবে, কিন্তু কি করব বলো, আমার কিছু করার নেই। আই অ্যাম সো সরি। দেখো, ভিডিওর প্রথমে কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি এত লেট করে এই কালী পুজোর ব্লগগুলো দেওয়ার জন্য। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিয়ে তারপর দেখো। এখন সময় রাত 10টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি পুজো অনেক ভালোভাবে কাটিয়েছো, অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলো, আজকে আমরা ঠাকুর দেখবো আমাদের পাড়াতেই। তোমরা হয়তো জানো না যে আমাদের পাড়াতে মানে আমাদের কুপার্সে অনেক বড় বড় কালী পুজো হয়, মানে অনেক দূর দূর থেকে সবাই কিন্তু আসে এখানে ঠাকুর দেখতে। আর যেহেতু আমাদের লোকালের মধ্যেই হচ্ছে, মানে আমার বাড়ি থেকে 1 মিনিটেরও দূরত্ব নয়, সে কারণে আমরা এতটা রাত করেই বেরোচ্ছি যে 29 আমরা ঠাকুরটা দেখব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না তুমি বলো, তুমি বলো। না তুমি বলো। আরে তুমিই বলো না। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমিই বলো। না 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 না। একটু মজা করছিলাম দুজনে, জানি ভালো গান পারি না, তাও একটু চেষ্টা করলাম। তো বেরিয়ে পড়লুম দুজনে মিলে ঠাকুর দেখতে। বেরিয়ে দেখছি রাস্তায় লাইটিং কিন্তু ভালোই করেছে, তবে আমাদের পাড়া না, পাড়া থেকে একটু দূরের ঠাকুরগুলো আগে দেখবো, তারপর পাড়ারগুলো দেখবো। ভক্তিরূপে সিদ্ধি। এই অভিনবধি পরিকল্পনা, রূপায়ণ এবং মণ্ডপে কারিগরি সহায়তা শিল্পী। তো প্রথমেই আমরা ঢুকেছিলাম রানাঘাটের আমাদের কুপার্সের সব থেকে বড় প্যান্ডেল, যেটা হয় কুপার্স 10 নম্বর ওয়ার্ডে। আর এই প্যান্ডেলটা তো তোমরা বাইরেটা দেখলেই কতটা সুন্দর করেছে, তবে এখানে থিমটা কি করেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, দারুণ কিন্তু সাজিয়েছিল, যেটা ক্যাপচার না করে থাকাই গেল না। দেখো, তোমরা একটু জানিও যে তোমাদের কেমন লাগছে। এখানে কিন্তু আমি অনেক ছবি, ভিডিও সব কিছু করেছি, চলো তোমাদের সাথে আগে শেয়ার করি। যেহেতু আমরা রাত করেই বেরিয়েছি, তবে খাওয়া দাওয়া কিন্তু আমরা বাড়ি থেকে করে বেরাইনি, মানে রাতের ডিনার করে বেরাইনি। তাই তোমাদের দাদাভাই বলল খিদে কিন্তু পেয়েছে, তো কি খাবে বলো। আমি বললাম এখান থেকে কি খাবে, বললো কিছু খাই তারপর দেখা যাবে কি খাই। তো এখান থেকে আর কি আমরা দেখো দুজনে মিলে এই মানে এখানে একটু মেলা হয়, মেলাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো মেলার দোকান থেকে আমরা দুজনে একটু পাপড়ি চাট নিয়েছিলাম, পাপড়ি চাট খাবো। আর সত্যি বলতে না, মানে কোথাও বেরালে এই ভাজা পোড়া খাওয়ার থেকে আমার এই পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ভালো লাগে। ভেলপুরি, পাপড়ি চাট, এই টাইপসের খাবারগুলো আমার ভীষণ পছন্দের। তোমাদের দাদাভাই বলেছিল ফুচকা খেতে, আমি বলেছি যে না, এত রাতে খাবো না, এমনিতেই শরীরটা ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগে আছে। আমার ঠান্ডাটা সেই যে পুজোর থেকে লেগেছে আর সারেনি, সে কারণে ফুচকাটাকে অ্যাভয়েডই করেছি। আর এই যে আমরা 2 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম, কিন্তু খেতে না এটা অতটাও ভালো হয়নি জানো তো। যাই হোক, খেতে তো হবে, যতই হোক নিয়ে ফেলেছি। তো চলো তোমাদের সঙ্গে একটি মেলাটা শেয়ার করি। দেখো এখানে কত বড় মেলা বসে। তো ওই প্যান্ডেলটা দেখে আমরা নেক্সট দেখেছিলাম একটা ভূতের শো। আর কি বলবো, এবারে চারিদিকে শুধু থিম ভূতের শো, ভূতের শো, যেদিকে যাই সেদিকেই শুধু ভূতের শো। তবে এই ভূতের শোটা একটু ভালো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এটা কি ঝুলিয়ে রেখেছে? আমি আগে আরে কি করে ভয় দেখানো হয় না। টাকা দিয়েছে, টাকা দিয়েছে ঠাকুমা, হাসি পাচ্ছে।
সাইড ফাইড দেখো। এক থাপ্পড় দেবো। ওরে বাবা, ঘর ভেঙে যাবে, ঘর ভেঙে যাবে। ভয় পাই না। ওটা মানুষ ছিল না, পুতুল ছিল। হাসি বলবো, ভূতের কিছু নাই ভয়ের। কতগুলো মিউজিক চালায় রাখছে, যত সব। ও শেষ। দুষ্টুমি করে না, দুষ্টুমি করবে না। কারো গায়ে হাত দিবি না, আপনি বিয়ে বলো ভয় পাবে না না, আমি বলে দিয়েছি তো তুমি দুষ্টুমি করো না, আমি বলে দিয়েছি দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে আমি না 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 না, টুকু দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না। ছিল ব্রহ্মার বর প্রাপ্ত। ব্রহ্মার বর অনুসারে তার এক বাঙালির 12 মাসে 13 পার্বণ। দেখো গাইস, এটা নাকি 12 মাসে 13 পার্বণ। বৈশাখ মাসে নববর্ষ হয়, তখন নতুন ফোন কিনতে হয়। ফোনের দোকানে পুজো হয়, সরি জামাই ষষ্ঠী। ভালো করেছে। রথযাত্রা। আগের বছর বিয়ে বাড়ি করেছিল। ঝুলন। বাহ। জন্মাষ্টমী। এরকম থিমও করতে দুর্গা পারো। পূজা। ভালো করেছে। তারপর তারপরে কালী পূজা। তারপর ভাইফোঁটা। নবান্ন। নেক্সট এসেছিলাম আমরা প্রসেনের মাঠে। আমি যতদূর জানি তোমাদের দাদাভাইয়ের কাছে গল্প শুনেছি যে এই মাঠটা নাকি প্রসেন বলে এক ভদ্রলোক আছে, ওনার পুরো নামটাও আমি জানি না। তো ওনার নামে আর কি, মানে ওনারই আর কি মাঠটা, আর উনি কিন্তু এত বড় পুজোটা উনিই করেন। তো বলতে পারো যে মানে ওনার নামেই যেহেতু মাঠটা, সেই জন্য প্যান্ডেলটার নামও হয়েছে প্রসেনের মাঠ, মানে এই জায়গাটার নাম হয়েছে। তাই এখানে সবাই বলে প্রসেনের মাঠের প্যান্ডেল দেখতে যাব। তো এখানের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানের প্রতিমাটা দেখো, দারুণ হয়েছিল। দেখো প্যান্ডেল তো দেখেছি প্রচুর, তবে সব প্যান্ডেল সব ঠাকুর তো তোমাদের সাথে শেয়ার করা যায় না এইটুখানি ভিডিওর মধ্যে। যেগুলো সব থেকে ভালো সেরা সেরা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নেক্সট চলে এসেছিলাম কিন্তু আমরা বড় কালী দেখতে। কামালপুরে বড় দুর্গার পর আমাদের এখানে কেএফসির মাঠে করেছিল বড় কালী, আর এটা কিন্তু দারুণ হয়েছিল। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, সামনে থেকে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে ডিজে প্রোগ্রাম হচ্ছিল দেখো। চলে এসেছি বেনারসে। দেখো আমার বাড়ির কাছে বেনারস। সঙ্গে থাকবো, বেনারসের আরতি শেয়ার করবো তোমাদের সাথে। বেনারসে গঙ্গার ধারে যেটা হয় সেটা হবে।
নেক্সট দেখেছিলাম জ্যান্ত কালী নৃত্য। আর এই নৃত্যটা করেছিল একজন ছেলে। সত্যি এত অসাধারণ ডান্স করেছিল, তোমাদেরকে কি বলবো। আর যেমন ডান্স করেছিল সেরকম কিন্তু সাজসজ্জাটাও করেছিল। মানে এত সুন্দর কালী সেজেছিল, মানে সত্যিই মনে হচ্ছিল যে কালীই নাচছে চোখের সামনে। দেখো, তোমরা দেখে খুব বুঝতে পারবে যে এটা একটা ছেলে। এত সুন্দর ডান্স করেছিল, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তোমাদের সাথে গানের সাথে শেয়ার করলে তোমরা আরও বেশি ভালো, মানে ভালোভাবে ফিলটা নিতে পারতে, তোমাদের বেশি ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, কপিরাইট আসবে তোমরা জানো, সেই কারণে আমি গানটা মিউট করে দিলাম। রাত তখন 1:30 আর আমরা চলে এসেছিলাম কার্জে স্কুল মাঠের প্যান্ডেলটা দেখতে। আর এখানের প্যান্ডেলটা করেছিল পুরোপুরি বেতের ওপরে, মানে ভেতরে বাইরে সমস্তটাই কিন্তু বেত দিয়ে কাজ করা হয়েছিল। দেখো, এত অসাধারণ দেখতে হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর সামনে থেকে দেখলে তোমরা এটা বেশি ভালোভাবে বুঝতে পারতে। যাই হোক, এখানেতে এসে কিছু ছবি, তারপর অনেক ভালো ভালো শর্টস ভিডিও, এগুলো তো আমি করেই নিলাম কেতকুত মেরে, কারণ এত সুন্দর যেখানের অ্যাম্বিয়েন্স সেখানে তো এই সমস্ত না করলেই নয়। আর ভাবো, এখন এত রাত, তারপর আমার কত এনার্জি আর কত ঠাকুর দেখেছি। তাহলে ভাবো, 10টায় বেরিয়ে 1:30 অবধি আমরা ঠাকুর দেখেই যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। আর এখানের প্রতিমাটাকে দেখো, এত সুন্দর ছিল। সত্যি বলতে আমার সব থেকে বেস্ট লেগেছে। এখানের মাটাকে মনেই হচ্ছে না যে এটা কালীমা, এত সুন্দর করেছে। আর তোমাদের কেমন লাগলো? তোমাদের কোন ঠাকুরটা বেস্ট লেগেছে, কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছে।
তো ফাইনালি বাড়ি ঢুকলাম, গেটে তালা, তালা খুলতে হবে। এসছে? কোথা থেকে আসলো? এখন বাজে 1:30, খুব টায়ার্ড, দাঁড়িয়ে আছি বাইরে, এখনো অবধি গেট খোলেনি। তাড়াতাড়ি খুলতে বলো। চলো ঘরে গিয়ে ব্লগটা শেষ করি। তো এই যেভাবে গেছিলাম সেভাবে কিন্তু ফিরতে পারিনি, আর ঘরের অবস্থা যা তাই দেখো। এগুলো সব গুছাতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে, সব চেঞ্জ হতে হবে, তারপর এই যে বিছানার অবস্থা দেখো, বিছানা পরিষ্কার করতে হবে, তারপর শুতে হবে, আর তারপর ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা 5টার মধ্যে উঠতেই হবে। ভাবো এখন অবধি শুতে পারিনি, কিন্তু আমাকে উঠতেই হবে আজকে। যাই হোক, চলো বেশি কথা বলবো না, ব্লগটা শেষ করব। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, খুব ভালো থেকো, অনেক সুস্থ থাকো। চলো এখনকার মতন টাটা, বাই বাই।